আমার খুব মন খারাপ আজকে। কেন, কি হলো? ওই জন্য বসে আছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বললাম আজকে মনটা ভীষণ খারাপ। কেন বললাম এরকম, আর কী জন্যই বা এরকম সকালবেলা গালে হাত দিয়ে বসে রয়েছি, তো সমস্তটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখো, তাহলে সমস্তটা বুঝতে পারবে। মা হঠাৎ বসে আছে কেন? আমার খুব মন খারাপ আজকে। কেন, কি হলো? ওই জন্য বসে আছি। তো যাই হোক, মন খারাপ হচ্ছে, তোমরা কেউ বন্ধুরা আমার ভিডিও দেখছো না, তার জন্য ভীষণ মন খারাপ আমার। ওই জন্য আমি অনেক কদিন ব্লগও করি না, বড় ভিডিও করি না। তো রোদের তেজে তাকাতে পারছি না আমি, এত রোদের তেজ আজকে। তো যাই হোক, আজকে একটা ব্লগ শুরু করছি। আশা করবো তোমরা সকলেই ব্লগটা দেখবে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনেক অনেক গুড মর্নিং, শুভ সকাল। আর তোমরা ব্লগটা দেখবে। তো যাই হোক বন্ধুরা, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। আর ছেলের জন্য এখন ভাত করলাম প্রেশার কুকারে, আর আমাদের জন্য এখন রুটি আর করবো কুমড়ো ভাজা, সেটাই করবো। তোমার দাদা ভাই গেছে বাজারে, আর আমাদের কিন্তু এখানে ভালোই শীত পড়ে গেছে। তো তার জন্য দেখো জল রোদে দিয়েছি, একটু গরম হবে, তাই খুব ঠান্ডা খেতে পারছি না, এত ঠান্ডা জল। তো চলো রান্না করি। আর ছেলের জন্য ভাত করা হয়ে গেছে, প্রেশার কুকারে গ্যাসেই করে নিয়েছি। আর আমাদের খাবারটা উনুনে করবো, রুটি আর কুমড়ো ভাজা। চলো, আর তোমার দাদা ভাই কী বাজার থেকে নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর হচ্ছে কি বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আমার কমেন্টে জানিও ভিডিও কেমন হচ্ছে, ভালো মন্দ যাই হোক। তো এখন এটুকুই। তো দেখো, অনেকক্ষণ আগে চলে এসেছি উনুনে, কুমড়ো ভাজা করছি। আর এদিকে যে রুটি করবো, আর এখানে মধ্যে ভাত দেওয়া দেখেছি। কুমড়ো, আলু আর মুসুরির ডাল, এই যে ভাতটা করেছি। তো বন্ধুরা, রান্না তো বসিয়ে দিয়েছি। প্রথমে করে নিচ্ছি কুমড়ো ভাজা, তারপরে রুটি করে নেব, আর একটা করে ডিমের পোচ করব। তো সকালে এটা হচ্ছে আমাদের জলখাবার। ভাজবে না। তোমার ডিমের পোচটা কই? ওই দেখো ডিমের পোচ, বড় লোকরা ডিমের পোচ খায়, আমাদের ডিমের পোচ নাই না। কই ওইটুক? তোমরা বেশি বেশি খাবা আর আমি অল্প। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, তোমার দাদা ভাই কি বাজার নিয়ে এসছে, অনেক কিছু বাজার নিয়ে এসছে। একদিন বাজার ছিল না, তো ওই জন্য অনেক কিছু এসেছে। দেখো সবাই, হ্যাঁ 2-3 দিন হয়ে গেল কারেন্টের বিল এসছে 500 টাকা। তো দেখো বাজার দেখাচ্ছি। এর মধ্যে লবণ, এবার লবণের যে ফ্যাক্টরি, লবণ ছিল না। এই ধনেপাতা নিয়ে এসছে, ধনেপাতার এখন খুব দাম, 40 টাকা কিলো বলে। তাই তো শুনলাম। এটা হচ্ছে মেথির শাক। ও আমরা নিয়ে এসছো। আবার ক্যাপসিকাম, ক্যাপসিকাম ফেলানো যাবে, ক্যাপসিকাম ফ্রিজে কত। আর দেখো বরবটি, এদিকে গাজর, এদিকে যে ক্যাপসিকাম, আর এটা হচ্ছে গিয়ে আমরা চাটনি করবো, নরনারায়ণ সেবা দেবো, আমরা চাটনি। আর এদিকে এনেছে মাছ, ও এটা চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি, এটাই এটা হচ্ছে মাছ, পুঁটি মাছ বললো। এটা তো হচ্ছে চিকেন। দেখি কি কি রান্না করি। ছেলে এখন স্কুলে চলে যাবে, তোমার দাদা ভাই নিয়ে যাবে স্কুলে। তো সঙ্গে থাকো। আর রান্না বান্না কি করছি এখন, সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে রেডি হয়ে রান্নার ওখানে দেখা হচ্ছে। সঙ্গে থাকো। দেখো ছেলে যাচ্ছে স্কুলে তোমার দাদা ভাইয়ের সঙ্গে। দেখো বন্ধুরা, মেথি শাকগুলো কি একবারে লক লক করছে। আমাদের আঁকড়ে মেরে গেলে একটা জিনিস, সবজি একদম টাটকা। আর ধনেপাতাগুলোও তাই, এগুলো হচ্ছে দেশি ধনেপাতা। এর আগের দিন তোমার দাদাভাই নিয়ে এসেছিলো হাইব্রিড।
আর ওই দেখো ক্যাপসিকাম, গাজর তো দেখালামই। শীতের সবজি, প্রচুর সবজি, তো সে সমস্ত সবজি তোমার দাদাভাই আনেনি। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই খেতে বসেছে। আজকে তো ছেলে নেই, ছেলে স্কুলে গেছে, তো সেই জন্য তোমার দাদাভাই আর আমি খাচ্ছি। আর তোমার দাদাভাই আসার পথে একটু সবজি নিয়ে এসছে। তো আজকের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মেথির শাক করেছি, কুমড়ো ভাজা সেই সকালের, আর চিংড়ি মাছ বাটা করে নিয়েছি, গরম গরম ভাত, আর তার সঙ্গে হচ্ছে চিকেনের কারি বা চিকেন কষা বলতে পারো, হালকা ঝোল রেখেছে তোমার দাদাভাই, এটা করেছে। আর আজকে কিন্তু একটু অন্যরকমভাবে রান্নাটা হয়েছে, দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করেছে স্পেশালভাবে। তো দেখে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তো তোমার দাদাভাইকে তো দিয়ে দিয়েছি, তারপরে আমি নিয়ে নেব। তো প্রথমেই আগেই চিকেনটা দিয়ে খাবো না, আর অন্যান্য কিছু আছে, যেমন তোমার চিংড়ি মাছের বাটা করেছিলাম, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সেই জন্য সেটা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি, তারপরে চিকেন দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া করতে থাকি, দেখতে থাকো। দেখো আমাদের ঘরে একটা প্রজাপতি এসছে। তো দেখো একটা প্রজাপতি ঢুকেছে আমাদের ঘরে, এই নিয়ে প্রায় অনেক 2-3 বার হয়ে গেল ঘরে প্রজাপতি আসা। আর প্রজাপতিগুলো এলেই ওই টিকটিকিগুলো খেয়ে নেয়। তো মনে হচ্ছে এবার ওটাও টিকটিকিটা খেয়ে নেবে। আর প্রজাপতিটা কি সুন্দর। তো যাই হোক, ওদিকে তো খাওয়া খাই হলো, প্রজাপতি খেলো, টিকটিকিটা ধরলো আর কি। তারপরে দেখো আমাদের রাত্রের খাওয়া খাই আমরা শুরু করে দিয়েছি। রাত্রের আজকে করব তোমার নান রুটি করব। তো সেই জন্য টক দই ছিল, টক দইয়ের সঙ্গে বেকিং সোডা সব কিছু দিয়ে সুন্দর করে মেখে, ময়দা দিয়ে দেখো এখন একদম মেখে থেকে সমস্ত কিছু সুন্দর করে রেখে দেবো 2-3 ঘন্টা। এর ফাঁকে একটু ছেলেকে একটু পরিয়ে নেব, তারপরে রাত্রি 9টা 9:30টার দিকে এই শুধু নানটা করব, আর যে সমস্ত চিকেন টিকেন আছে ওই দিয়েই খেয়ে নেব। তো এখন দেখো রেখে দিলাম 2 ঘন্টার জন্য। এবার দেখো সন্ধ্যের টিফিন ভেবেছিলাম আজকে টিফিনে কিছু খাবো না, তো তবু তোমার দাদাভাই বললো মুড়ি মাখাতে। দেখো সুন্দর করে মূলো, গাজর, ধনেপাতা সব কিছু দিয়ে মুড়িটা মেখে নিয়েছি। তো এখন আমরা মুড়ি মাখা খেয়ে নিচ্ছি, তারপরে রাত্রে খাবার দাবার করব। দেখো বন্ধুরা, তোমার দাদাভাই কি সুন্দর লাল মূলো নিয়ে এসছে। এগুলো হচ্ছে শীতের অরিজিনাল মূলো, কি সুন্দর। এতদিন খেলাম সব সাদা মূলো, তো এবার এনেছে লাল মূলো। আর এই শাকগুলো ফেলবো না, এই শাকগুলো বেছে রাখবো, ফ্রিজে রেখে দেবো। দেখি কালকে আমি পরশুদিন, আজকে তো মেথির শাক খেলাম, মেথির শাক আরও আছে, আরেকদিন হবে। তখন দেখা যায় কালকে কোন শাক করি, এই মূলো শাক আর মেথির শাক। আর ফুলকপিটার সাইজ দেখো, আমার তো হেভি লেগেছে ফুলকপিটা, মনে হচ্ছে রান্না করবো না, শুধু রেখে দিই ঘরে সাজানোর জন্য। দেখেছো কত বড়, দেখো হেভি না। এটা আর একটা আছে, এটা আর এই পাতাগুলো একদম কুচি কুচি পাতা, এই পাতাগুলো বাটা করবো, পাতাগুলো ফেলবো না। 5 তরকারি করতে হবে। আর ওই দেখো আর একটা কপি, এটা একটু ছোট আছে, এটাও বড়। এইগুলো হচ্ছে অরিজিনাল শীতের কফি। বাবা, এতদিন এটা বড় আছে। এতদিন আমরা কফি খেয়েছি, এইটুকু এটুকু কফি, তা আবার পোকায় ভর্তি। আর এগুলো যে এত বড় বড় একদম, এগুলো হচ্ছে সিজনের কফি। তো তোমার দাদাভাই এগুলো আবার আজকে বরফ থেকে নিয়ে এসছে। তো এখন আমি এগুলো ঠিকঠাক করে রাখছি ফ্রিজে, তা না হলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য সারাদিন আর করা হয়নি। চলো তারপরে আবার খাবার করব। খাবার সব গোছানো হয়ে গেছে, শুধু ময়দা দিয়ে ওই নানটা রান্না করবো, আর কিছু না। পাতাগুলো কত বড় বড় দেখো, হেভি লাগছে। তো 4টা বেলায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ময়দাটা, দেখো বুঝেছ কত সুন্দর হয়েছে। 2 ঘন্টা মোটামুটি আমার অনেকক্ষণ, 2 ঘন্টা বেশি, মোটামুটি প্রায় 3 ঘন্টা হবে। একটু মজা, কি সুন্দর হয়ে গেছে। আর আমি চাটা বসে দিয়েছি গরম হওয়ার জন্য, আর একটু মেখে নেবো, দিয়ে লেচি কেটে নেবো। একটু বড় বড় করে লেচিগুলো করবো, যেমন রুটি করি তার থেকে একটু বড় বড়। এটা তো তেল দিয়েও বেলা যায়, আবার ময়দা দিয়েও বেলা যায়। আমি তেল দিয়ে বেলি।
তো দেখো একটু মোটা করেই বেলেছি আমি, অনেকটাই মোটা করে বোঝা যাচ্ছে। এবার এটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো একটা আমার হয়ে গেছে কড়া এটা। তো ওপর থেকে শুধু আমি একটু সাদা তেল দিয়েছি, আর এটা তোমরা যদি বাটার দাও উপরে তাহলে হয়ে গেল বাটার নান। এটা যদি আবার ডুবো তেলে ভাজো তাহলেই হয়ে যাবে নানপুরি। তো এই একইভাবে করে। তো দেখো আমার হয়ে গেছে কড়া, এবার এটা আমি তুলে নেব। আমি এখন খুবই সামান্য তেল দিলাম সাদা তেল, কারণ তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ, ওই জন্য। তো এই একটা হয়ে গেছে কড়া। তো দেখো আমার সমস্ত নান রুটি কত করা হয়ে গেছে। তারপরে তোমার দাদা ভাই আর ছেলে খেতে বসেছে। তো ওদের খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে এবার আমিও খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।